মাছের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো, কথা দিচ্ছি মুখে লেগে থাকবে। তার জন্য প্রথমে 5 পিস রুই মাছ ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এরপর একটি কড়াই বা প্যানে 3টে তেজপাতা, একটি শুকনো লঙ্কা, বড় চামচের 1 চামচ মৌরি ও 1 টেবিল চামচ জিরে দিয়ে শুকনো খোলায় ভালো করে রোস্ট করে নিতে হবে। কালার ব্রাউন হয়ে এলে গ্যাসের ফ্লেম বন্ধ করে একটি পাত্রে নিয়ে নেব এবং এটি ঠান্ডা হয়ে গেলে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এইবার প্যানে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল অ্যাড করে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো একে একে দিয়ে সেইগুলো লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে মাছগুলোর একদিক ভাজা হয়ে গেলে অপর দিক উল্টে নিয়ে দুই দিকটাই লাল করে ভেজে নেব। দুই দিক লাল করে ভাজা হয়ে এলে একে একে মাছের পিসগুলোকে এবার তুলে নিলাম। বেঁচে যাওয়া তেলে একটি চেরা কাঁচা লঙ্কা ও 1 চা চামচ কালো জিরে অ্যাড করে লম্বা লম্বা করে কেটে রাখা দুটো মাঝারি সাইজের আলু এর মধ্যে অ্যাড করে দিলাম। এই আলুগুলোকেও লাল করে ভেজে নিতে হবে। একটু নেড়েচেড়ে নিয়ে একটি মাঝারি সাইজের কেটে রাখা টমেটো এর মধ্যে অ্যাড করে দিলাম। এইবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ও 1 চা চামচ হলুদ গুঁড়ো। লবণ হলুদ দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে কুক করে নিয়ে আলু ও টমেটোগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। যেহেতু ঝোলটা একটু পাতলাই হবে তাই জলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। এইবার ফুটতে স্টার্ট করলে ঢাকা দিয়ে এই আলুগুলোকে আমরা সেদ্ধ করে নেব। 5-6 মিনিট পর আলুগুলো সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা মাছের পিসগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। মশলাটা যেহেতু আগেই ড্রাই রোস্ট করে রেখেছি তাই কষানোর দরকার নেই, ডাইরেক্ট এইভাবে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এর ফলে ঝোলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। মশলা দেওয়ার পর সমস্তটা নেড়েচেড়ে নিয়ে 2-3 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে দিলেই আমাদের মাছের তেজপাতা বাটা ঝোল সার্ভ করার জন্য একদম রেডি। এইবার নামিয়ে লাঞ্চে বা ডিনারে গরম ভাতের সাথে তেজপাতা বাটা ঝোল সার্ভ করো।